হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এবং সামান্য তেল দিয়ে একটা হেলদি অ্যান্ড টেস্টি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এটা একটি ভালো অপশন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি এবং হাফ কাপ সুজি নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি গাজর কোড়া, আপনারা ছোটো ছোটো করে কুচিয়েও নিতে পারেন। তারপর দিয়েছি পেঁয়াজ কুচির কম বেশিও করে নিতে পারেন। এরপর দিয়েছি ক্যাপসিকাম, খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ক্যাপসিকাম। তারপর দিয়েছি বিনস আর দিয়েছি কাঁচা লঙ্কা। যদি বাচ্চাদের জন্য টিফিন বানান তাহলে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করে যেতে পারেন। এরপর আমি হাফ চামচ চিনি দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি। তারপর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা স্কিপ করে যেতেও পারেন, তবে ডিমটা দিলে খেতে এটা বেশি ভালো লাগে, তাই আমি ডিম দিয়েছি। আর দিয়েছি ছোট চামচে 1 চামচ ভাজা মশলা, তার থেকে একটু বেশি চাট মশলা আর কিছুটা গরম মশলা দিয়েছি। এর ফলে ডিমের কোনো গন্ধ বেরোবে না খুব, আর এই মশলাগুলো দিলেও খেতে খুব সুন্দর হয়। আর দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি, আর ছোট্ট কাপের 1 কাপ মতো দুধ দিয়েছি আমি। আপনারা এটা জল দিয়েও গুলে নিতে পারেন, তো আমি প্রথমে এটা একটু দুধ দিয়েছি, তারপর আস্তে আস্তে একটু করে জলটা অ্যাড করব। এই অবস্থায় এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু জল দিলাম, যে কাপে আমি দুধ নিয়েছি সেই কাপেরই 1 কাপ জল দিলাম। একবারে জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে। আস্তে আস্তে একটু করে গুলবেন আর একবার করে জল অ্যাড করবেন। আমি এখানে ওই কাপেরই আরও 1 কাপ জল দিলাম, তো মোট আমি 1 কাপ দুধ দিয়েছি আর 2 কাপ মতো জল দিয়েছি। ঠিক এই রকমই একটা ব্যাটার তৈরি করে নেবেন। আর তারপর আমি অল্প কিছুটা বেকিং পাউডার দিয়েছি আর তার মধ্যে একটু জল দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। এর ফলে যে সুজিটা দেওয়া আছে সেটা খুব ভালোভাবে ফেপে যাবে। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, গরম হলে তার মধ্যে সামান্য পরিমাণ অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি। তারপর ওই ব্যাটারটা একটা ডাবুর সাহায্যে চারিদিকে বেশ ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। গোল করে ছড়িয়ে নেবেন। ঠিক এইভাবেই চারিদিক থেকে ছড়িয়ে নিচ্ছি আমি ডাবুটার সাহায্যে, যাতে এটা একটু গোল পাড়া দেখতে লাগে। দু মিনিট পর দেখুন এটা উপরটা পুরো ড্রাই হয়ে গেছে। এরপর আমি সামান্য অয়েল ব্রাশ করে নিলাম। এবার এটাকে পাল্টে দেবো। দেখুন খুব সহজেই এটা পাল্টানো যাচ্ছে, খেতেও খুবই সুন্দর হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। পাল্টে দিলাম যাতে ওই দিকটা হয়ে যায়। এবার দেখুন হয়ে গেছে, দুদিকটাই খুব ভালোভাবে লাল পাড়া হয়ে গেছে। এই যে সবজি গাছগুলো দেখতে পাচ্ছেন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলাম। এরপর ঠিক একইভাবে আর একটা করে নেব। আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর আবার ওই ব্যাটারটা ডাবুর সাহায্যে চারিদিক দিকভাবে দিয়ে দেবো। এই ডাবুটার সাহায্যেই চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। গোটাটাই গোলভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে একটা রুটির মতো আকার নেয়। দেখুন এক পাশটা হয়ে এসেছে। এরপর আমি আবার একটু অয়েল ব্রাশ করে নিলাম, দিয়ে এটাকে পাল্টে দেবো। দুদিকটাই বেশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। খুব সহজেই এটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়া যায়। বেশ নরমও হয় খেতে, অনেকক্ষণ অবধি এই জিনিসটা নরম করা থাকে। দেখুন বেশ লাল করেই ভাজা হয়ে গেছে দুদিকটা। এরকম করেই আমি বাকিগুলো ভেজে নিয়েছি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।